পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন 3 উইকেট। পঞ্চম দিন পাকিস্তানকে দ্রুত অল আউট করে দিবে বাংলাদেশ, বিশ্বাস শন টেইটের। রিজওয়ান সেঞ্চুরি করবে, পাকিস্তান ম্যাচ জিতবে, এমন স্বপ্ন আসাদ শফিকের। বুমরাকে ছাড়াই ভারতের ওয়ানডে ও টেস্ট স্কোয়াড। বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ হতে পারে ভারতে, সম্ভাব্য ভেন্যু চেন্নাই। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার দোরগোড়ায় বাংলাদেশ। সিলেটে 437 রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 7 উইকেটে 316 রান। জয়ের জন্য তাদের দরকার আরও 121 রান, হাতে মাত্র 3 উইকেট। 75 রানে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান। এই ম্যাচ জিতলে দ্বিতীয়বারের মতো টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশ। পঞ্চম দিন দ্রুতই পাকিস্তানকে অল আউট করে ম্যাচ জিতবে বাংলাদেশ, এমন আত্মবিশ্বাস পেস বোলিং কোচ শন টেইটের। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের বোলারদের ভাসালেন প্রশংসায়। বললেন, প্রতিদিনই একই রকম পারফরম্যান্স আশা করা ঠিক না। জয়টা আস্তে আস্তে দূরে সরে গেছে পাকিস্তানের জন্য। হাতে 3 উইকেট, রান প্রয়োজন 121। ক্রিজে স্বীকৃত ব্যাটার কেবল মোহাম্মদ রিজওয়ান। 71 রানে অপরাজিত থাকা এই কিপার ব্যাটারই দলকে জিতিয়ে দেবে, এমন আশা কোচ আসাদ শফিকের। সংবাদ সম্মেলনে তিনি জানিয়ে গেলেন সেই স্বপ্নের কথা। আইপিএল উন্মাদনা শেষ হওয়ার আগেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের জন্য 15 সদস্যের টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে ভারত। 2 সংস্করণেই নেতৃত্ব দেবেন শুভমান গিল, তবে দলে থাকছেন না ডানহাতি পেসার জাসপ্রীত বুমরা। আগামী বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ ভারতের চেন্নাইয়ে হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আলোচনা চলছে বিসিসিআই এর সঙ্গে। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সব খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।